আবারও চমক, এবার পর্দার খলনায়কদের কাছে হারলেন নায়ক এবং নায়িকা। চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক ডিপজল গত শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির 2024-26 মেয়াদের নির্বাচনের ভোট হয়। ভোট গণনা শেষে গত শনিবার সকালে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা যায় 570 ভোটের মধ্যে ভোট পড়েছে 475টি, বৈধ ব্যালট ছিল 434টি, বাতিল ব্যালট ছিল 41টি। জানা গেছে 265 ভোট পেয়ে এ মেয়াদের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন অভিনেতা এবং 2 মেয়াদের সভাপতি মিশা সওদাগর। মাহমুদ কলি 170 ভোট পেয়ে পরাজিত হয়েছেন। 2025 ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তার কাছে পরাজিত হয়েছেন নিপুণ আক্তার, তিনি পেয়েছেন 209 ভোট। সহসভাপতি পদে জয়ী হয়েছেন মাসুম পারভেজ রুবেল ও ডিএ তায়েব। রুবেল পেয়েছেন 231টি ভোট, ডিএ তায়েব 234টি ভোট। এছাড়াও সহসাধারণ সম্পাদক আরমান 237টি ভোট, সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী 255টি ভোট, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো পেয়েছেন 296টি ভোট, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর 245টি, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামুনুন হাসান ইমন 235টি ও কোষাধ্যক্ষ পদে কমল 231টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচনের আগের দিন গত বৃহস্পতিবার ডিপজলের বিরুদ্ধে কমিশনে একটি লিখিত অভিযোগ দিয়েছিলেন মাহমুদ কলি, নিপুণ পরিষদের সদস্য পদপ্রার্থী সাদিয়া মির্জা। অভিযোগের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরুর কাছে প্রমাণ হিসাবে পেনড্রাইভে একটি ভিডিও সরবরাহ করা হয়েছিল। পরে ডিপজলকে নোটিশ দিতে ব্যাখ্যা চায় নির্বাচন কমিশন। এ বিষয়ে গণমাধ্যম কর্মীরা জানতে চাইলে ডিপজল বলেছিলেন, টাকা আমরা দিচ্ছি না, বরং উনারা দিছে। এ ফুটেজও অনেকের কাছে আছে। আমাদের বিরুদ্ধে এসব অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত বানানো। পাল্টাপাল্টি এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন বিষয়টি শুধু ফলাফল ঘোষণার মধ্যে দিয়ে শেষ করা হবে না,